ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি, আপনাদের সঙ্গে আমি স্মৃতি রয়েছি, আমাদের সঙ্গে ময়রা স্যার রয়েছেন, যিনি খুব সুন্দর শর্টকাট মেথডে কিভাবে চটপট অঙ্ক করা যায় স্টুডেন্টসদের সেই তালিমই দিচ্ছেন। আমি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। স্যার, যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখানেই ফিরে আসছি। সেটা হচ্ছে যে আমি অঙ্কটা দিয়েছিলাম লাস্ট। A man engaged his servant in the work such that for each day's work he will be paid ₹100. একদিন কাজের জন্য তিনি 100 রুপিস পে পান। আবার যদি তিনি অ্যাবসেন্ট করেন তাহলে কিন্তু তাকে ফাইন করা হবে ₹20। আফটার 30 days he actually received ₹2400. Now the case arises for how many days he absent in the work. The question may be for how many days he actually worked. তো যদি আমরা ফান্ডামেন্টাল ওয়েতে যাই, অর্থাৎ আমাদের এক্স কনসিডার করে যদি ইকুয়েশন এস্টাবলিশ করে অ্যান্সার করতে হয়, উই টেক মাচ টাইম। সাপোজ হি অ্যাকচুয়ালি অ্যাবসেন্টেড ফর এক্স ডেজ, সো হি ওয়ার্কড ফর 30 মাইনাস এক্স ডেজ। বলো, এই 30 মাইনাস এক্স ডেজের তার পে হচ্ছে 100 করে, তাহলে ইকুয়েশন আসবে 100 ইন্টু 30 মাইনাস এক্স। বাট ফর এক্স ডেজ হি অ্যাবসেন্ট হয়েছে, তো 20 করে নিশ্চয়ই ফাইন করবে। ফাইন মানে নেগেটিভ হবে তার ওয়েজ, দ্যাট ইজ 20 করে এক্স দিনের জন্য তার ফাইন হচ্ছে -20x। আস্তে আস্তে টাইম যাচ্ছে। নাও অঙ্কের কন্ডিশন বলছে তিনি 2400 টাকা পেয়েছেন। এটা সলভ করতে হবে। সলভ করার জন্য সময় লাগবে অনেক। 3000 13 to 100 minus 100x minus 20x equal to 2400. This is 120x equal to 3000 থেকে 2400 minus করলে 600, so x we get 5. তার মানে পেলাম আমরা তিনি অ্যাবসেন্ট হয়েছিলেন 5 দিন। কিন্তু যদি আমরা আমাদের যে বিষয়বস্তু অবজেক্টিভ পদ্ধতিতে যদি সলভ করতে চাই, দেখো কি করব। আচ্ছা, 30 জনই যদি প্রেজেন্ট থাকতো, 30 দিন যদি তিনি কাজ করতেন, তার পাওয়ার কত ছিল? 30 into 100 3000, কিন্তু পেয়েছেন 2400, তাহলে কত তার লস হয়েছে? 600। এই 600 টাকা তিনি পাননি। কেন পাননি? যেহেতু কিছুদিন অ্যাবসেন্ট হয়েছেন। আচ্ছা, এক দিন অ্যাবসেন্ট হওয়ার জন্য তার কত টাকা লস হচ্ছে, এই জায়গাটা ভাবতে হবে। তিনি সেদিন অ্যাবসেন্ট হয়েছেন বলে 100 টাকা তো পারেনি, উপরন্তু 20 টাকা ফাইন হয়েছে। তবে একদিন অ্যাবসেন্ট হওয়ার জন্য তার লস হচ্ছে ডাবল এফেক্ট 120। কীরকম? আমি বললাম আমার সাথে গেলে আমি 4টে রসগোল্লা খাওয়াবো, কিন্তু যদি না যাও তাহলে আমাকে 2টো খাওয়াতে হবে। তো তুমি সেকেন্ড পন্থাটা নিলে, তোমার কটা লস? 4 + 2 6, তাই তো? তাহলে বলো, একদিন অ্যাবসেন্ট থাকার জন্য তার লস হচ্ছে 120। 100 টাকা তো পেলই না, উপরন্তু 20 টাকা ফাইন করলো। তাহলে 120 দিয়ে টোটাল লস 600কে ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি 5 ডেজ। তাহলে 3000 টাকা পাওয়ার কথা ছিল 30 into 100, মনের মধ্যেই করতে পারবো, কিন্তু পেয়েছেন 2400, তাহলে তার লস হয়েছে 600 টাকা। একদিন অ্যাবসেন্ট থাকার জন্য তার লস হচ্ছে 120, 100 + 20 120। সো কত দিন অ্যাবসেন্ট ছিল সেটা আমরা ইজিলি পেয়ে গেলাম 5 ডেজ। দ্যাটস দ্য মেন্টাল অবজেক্টিভ প্রসেস টু গেট দ্য অ্যান্সার। অ্যান্সার ইজ 5 ডেজ। তো এই প্যাটার্ন কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করলাম। ইম্পর্টেন্ট কোশ্চেন, এভরি এক্সামে আমরা এই কোশ্চেনটা ফেস করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো কোশ্চেনটা হচ্ছে, বলছে অমিত ক্যান ডু এ ওয়ার্ক ইন 16 ডেজ। অমিত একটা কাজ 16 দিনে করতে পারে, 16 ডেজ। হোয়ারেজ রাজা ইজ 20% লেস এফিসিয়েন্ট দ্যান অমিত। লেস এফিসিয়েন্ট মানে নিশ্চয়ই বেশি সময় নেবে। তাহলে রাজা তার একজন ফ্রেন্ড 20% লেস এফিসিয়েন্ট। প্রশ্ন করছে রাজা অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। বলো, এফিসিয়েন্সির রিলেশনটা যা হবে, রেশিওটা যা হবে,
টাইম রেশিওটা তার রিভার্স হবে, বিকজ এফিসিয়েন্সি অনেকটা স্পিডের মতো, স্পিড আর টাইম হচ্ছে ইনভার্স রিলেশনে আছে। তাহলে অমিতের এফিসিয়েন্সি যখন 100, রাজার এফিসিয়েন্সি হচ্ছে 20% লেস, দ্যাট ইজ 80, সো 5:4. So efficiency ratio is 5:4. So time ratio should be the reverse, that is 4:5. অর্থাৎ অমিত যে কাজটা করতে 4 দিন নেন, রাজা সেই কাজটা করতে 5 দিন নেবে। বলাই আছে অমিত নেয় 16 দিন, দিস ইজ 4 টাইমস, সো অ্যান্সার 5 × 4, দ্যাট ইজ 20 days. তার মানে রাজা কাজটা করতে নেবে 20 দিন। তাহলে কি করলাম, অমিতের এফিসিয়েন্সি দক্ষতা যখন 100, রাজার দক্ষতা 20% কম, 20% কম মানে 80, তাহলে এফিসিয়েন্সি রেশিও আমরা পেলাম 5:4, তাহলে টাইম রেশিও নিশ্চয়ই 4:5, অর্থাৎ অমিত যদি 4 দিন নেন, দিস ইজ টাইম রেশিও, তাহলে নিশ্চয়ই রাজা নেবে 5 দিন। অমিত বলেই দিয়েছে 16 দিন নেয়, এটা 4 গুণ, তাহলে অ্যান্সার অপশানটা যেখানে আছে কারেক্ট করবো 20 days. সো রাজা ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 20 days. সেম কোশ্চেন, ধরো চলে এলাম এমন একটা কোশ্চেন, বললো রাজ অ্যালোন ক্যান ডু এ ওয়ার্ক ইন 24 days. রাজ একা একা 24 দিনে একটা কাজ করে, কিন্তু অপু তার থেকে 60% মোর এফিসিয়েন্ট। নাও দ্য কোশ্চেন, অপু অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? বলো, রাজের যখন 100 এফিসিয়েন্সি, অপুর নিশ্চয়ই 160, 5:8, ইজিলি আমরা রেশিওটা পেলাম। তাহলে টাইম রেশিও রিভার্স করলে 8:5, অর্থাৎ 8 দিন লাগলে 5 দিন, অঙ্ক বলছে 24 দিন লাগলে কত দিন, দিস ইজ 3 টাইমস, তাহলে অপশান কারেক্ট করবো 3 × 5, 15. সো অপু অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 15 days, বিকজ তার এফিসিয়েন্সি বেশি, সময় কম নেবে, অ্যান্সার 15 days. ওকে, এবার আমরা নেক্সট টাইপে আসবো। এরপরে টাইপটা বলছে দারুণ দুটো কোশ্চেন, দুটো একটু লেন্দি কোশ্চেন। আমি এখানেই দেখাবো একটু স্ট্যান্ডার্ড পরীক্ষা আমরা এরকম লেন্দি কোশ্চেন কিন্তু প্রচুর আমরা ফেস করি, কিন্তু আমরা যদি সময়টা মাপি, মানে ক্লিয়ার করি, তারপর অ্যান্সারে যাই, আগে থেকে প্র্যাকটিস যদি অবজেক্টিভ হইতে থাকে, কিভাবে আমরা খুব কুইক অ্যান্সারে যেতে পারি সেটাই আমি দেখাবো। বলছে ওয়ার্ক ডান বাই এ ইন 1 day ইজ হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই বি ইন 1 day. অর্থাৎ এ একদিনে যে কাজটা করে, বি যা কাজ করে তার হাফ। তার মানে এ যদি 1 ইউনিট করে, বি নিশ্চয়ই ডবল করে 2 ইউনিট, দ্যাটস দ্য ভার্সন। আবার বলছে ওয়ার্ক ডান বাই বি ইজ হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই সি ইন 1 day. আবার বি একা একা যে কাজটা করে, সি এর হাফ। তাহলে বি যদি 2 করে একদিনে, তাহলে সি করে 4 ইউনিট। সি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 7 days. বলছে সি একা একা কাজটা 7 দিনে করতে পারে। 3 জনে একত্রে কত দিনে কাজটা করবে? কম্পিটিটিভ পরীক্ষার যে ধরনের আমরা কোশ্চেন ফেস করি, স্ট্যান্ডার্ড পরীক্ষা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রচুর কোশ্চেন আমরা ফেস করি। ভাবলে হবে না যে প্রচুর সময় লাগবে, অঙ্ক দেখে ভয় পেলে চলবে না। ইউ হ্যাভ টু ফেস দ্য কোশ্চেন। দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে এটা গ্রিপে আনতে হবে। দেখো, বলো তো সি একা 7 দিনে কত করে? 4 × 7 = 28, তাহলে কাজটা 28 ইউনিট। কোশ্চেন করছে 3 জনে কত দিনে করবে, তো 3 জনে একদিনে করে 7 ইউনিট, তাহলে কত দিন লাগবে 3 জনের? 4 দিন। অর্থাৎ এ বি এন্ড সি একত্রে কাজটা করতে সময় নেবে 4 দিন। আরেকবার ডিসকাস করব। বলেছিল কোনো একটা সময়ে এ যে কাজটা করে সেটা বি এর হাফ। তাহলে এ যদি 1 ইউনিট করে, নিশ্চয়ই বলতে পারি বি নিশ্চয়ই তার ডাবল মানে 2 ইউনিট করে। ক্লিয়ার? আবার বলছে বি কোনো একটা সময়ে যে কাজটা করে সেটা সি এর হাফ। তাহলে বি যে 2 ইউনিট করে, তাহলে সি নিশ্চয়ই তার ডাবল মানে 4 ইউনিট করবে। তোমায় বলেছিল পুরো কাজটা সি করতে 7 দিন নেয়। অলরেডি পেয়েছি সি একদিনে করে 4 ইউনিট, তাহলে 7 দিনে যে কাজটা, তাহলে কাজের ক্যাপাসিটিটাই 28।
নাও দ্য কোশ্চেন, তিনজনে একত্রে কাজটা কতদিনে করবে? বলো, তিনজনের একত্রে একদিনের কাজ হচ্ছে 4 + 2 + 7, দ্যাট ইজ একসাথে একদিনে করে 7 ইউনিট, তাহলে কতদিনে পুরো কাজটা করবে? জাস্ট উই হ্যাভ টু ডিভাইড ইট বাই 7 টু গেট দ্য অ্যান্সার 4. সো তিনজনে একত্রে কাজটা করতে নেবে 4 দিন, উই গেট দ্য অ্যান্সার কমপ্লিট। ওকে, আর একটা লেন্দি কোশ্চেনে আসছি, সেটা হচ্ছে বলছে 8 men and 4 women together can complete a piece of work in 6 days. বলছে 8 men and 4 women together can complete a piece of work in 6 days. Work done by a man in 1 day. Work done by a man in 1 day is double the work done by a woman in 1 day. বলছে একদিনে ম্যান যে কাজটা করে সেটা হচ্ছে একদিনে ওমেন যতটা কাজ করে তার ডাবল। বলতেই পারি একদিনে ম্যান করে 2 ইউনিট, ওমেন করে 1 ইউনিট। ক্লিয়ার? বলছে 8 men and 4 women, অর্থাৎ প্রথমে যাদের কথা বলেছিল ওরা কাজটা স্টার্ট করলো, ঠিক 2 দিন কাজ করার পরে অলরেডি 2 days পাস্ট, 4 men left and 4 new women joined. অনেক বড় অঙ্ক, অঙ্ক দেখে অনেকে ভয় পায়, কিন্তু কিচ্ছু নেই। প্র্যাকটিস যদি নিয়মিত ঠিক পদ্ধতিতে আমরা যদি নার্চার করতে পারি, হ্যাবিচুয়েটেড হই, দ্যাটস নট এ ম্যাটার টু গেট দ্য অ্যান্সার কুইক। তো বলছে ঠিক 2 days পাস্ট, বলো 6 দিনের মধ্যে 2 days পাস, ওই 2 daysকে আমি ধরবই না, বাদ দেবো, তাহলে রয়েছে আর 4 দিন। যে 4 দিনের কাজটা কত? বলো 8 জন ম্যানের কাজ 2 ইউনিট করে 16, আর 4 জন ওমেনের কাজ 1 করে 4, মোট হচ্ছে 20। 8 × 2 যদি আমরা লিখি, লেখার দরকার কোনো নেই, 4 × 1 এটা হচ্ছে 16 + 4 20, তাহলে এক দিনে 20 ইউনিট, 4 দিন বাকি আছে, তার মানে কাজটার ক্যাপাসিটি আছে 4 × 20। কিন্তু অঙ্কর কন্ডিশন বলছে অলরেডি 4 জন ম্যান কাজটা ছেড়ে চলে গেছে, তার জায়গায় 4 জন ওমেন জয়েন করেছে। তাহলে এখন এমপ্লয়ি আছে কারা? 4 জন ম্যান আর 8 জন ওমেন। প্রশ্ন করেছে এরা কত দিনে কাজটা করবে? বলো 4 জন ম্যানের একদিনের কাজ 4 × 2 8, আর 8 জন ওমেনের কাজ একদিনে 8 × 1 8, মোট 16। তাহলে 16 দিয়ে ডিভাইড করলে কত দিনে কাজটা কমপ্লিট হবে? ইজিলি পেয়ে যাব 5 days। তাহলে অ্যান্সারটা হচ্ছে 5 days। তাহলে আবার বলছি, অঙ্কটা লেন্দি দিয়েছিল, বলছে 8 জন ম্যান এবং 4 জন ওমেন একসাথে একটা কাজ করতে নেয় 6 দিন। যেখানে বলছে ম্যান একদিনে যে কাজটা করে সেটা ওমেনের ডাবল, তাহলে ম্যান যদি একদিনে 2 ইউনিট করে তাহলে ওমেন করবে 1 ইউনিট। ভেরি ইজি। বলো 6 দিনের মধ্যে অঙ্ক বলছে অলরেডি 2 days পাস্ট, তাহলে পড়ে রয়েছে আর 4 দিন। তাহলে এই 4 দিনের যে কাজটা পড়ে আছে সেটা কত ইউনিট? না, ম্যান যদি একদিনে 2 ইউনিট করে, অরিজিনালি 8 জনের করে 8 × 2, 4 জন ওমেনের হচ্ছে 4 × 1, 16 + 4 20, তাহলে 20 ইউনিট করে এক দিন, মোট 4 দিনের কাজ বাকি আছে, তাহলে কাজটা 20 × 4। কিন্তু বলছে এবার 4 জন ম্যান চলে গেছে, তাহলে রয়েছে 4 জন ম্যান আর 4 জন ওমেন জয়েন করেছে, মানে রয়েছে 8 জন ওমেন। 4 জন ম্যানের কাজ একদিনে 4 × 2 8, 8 জন ওমেনের কাজ 8 × 1 8, মোট 16। সো 16 দিয়ে ডিভাইড করলে উই ক্যান গেট in how many days the remaining work completed. So just we have to divide and calculation করি, পেয়ে যাচ্ছি 5 days. So answer is 5 days. Next, পরের কোশ্চেনে আসছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এভরি ইয়ার প্রচুর আমরা কোশ্চেন, আমরা এভরি এক্সাম এটা ফেস করি। কোশ্চেনটা দেখবে, কোশ্চেনটা হচ্ছে বলছে এটা 2টো স্টেপে দিতে পারে, 3টে দিয়েও দিতে পারে। বলছে 3 men or 4 women can do a work in 43 days. খেয়াল করো, or আছে। Now the question, তাহলে 7 men and 5 women একসাথে কত দিন নেবে?
তাহলে প্রথমে আছে অর, তারপরে আছে অ্যান্ড। তো এটা ডেসক্রিপটিভ কনভেনশনাল ওয়েতে করলে অনেক অনেক বড়, অবজেক্টিভ উপায় কিন্তু মাত্র একটা স্টেপ। এটা তিনটে দিয়ে দিলেও একটা স্টেপ। সেটা হচ্ছে গিভেন টাইম 43, নিচে একটা খুব সুন্দর একটা তোমার স্ট্রাকচার আছে। কি হবে না, অ্যান্ড ডেটা বাই অর ডেটা। অ্যান্ড ডেটাতে ম্যান আছে 7, অর ডেটাতে ম্যান আছে 3, সো দ্য ফ্র্যাকশন ইজ 7/3 প্লাস অ্যান্ড ডেটাতে ওমেন আছে 5, অর ডেটাতে ওমেন আছে 4, সো একটা স্টেপেতেই অ্যান্সার কমপ্লিট। দিনের পর দিন স্ট্রাকচার ওয়াইজ যদি আমরা প্র্যাকটিস করি, যদি নিয়মিত পরিকল্পনা মাফিক যদি আমরা এটাকে নার্চার করতে করতে নিশ্চয়ই আমরা সেই তোমার পথে আমরা এগোতে পারবো। তো দেখো 3 × 4 এলসিএম হচ্ছে 12, উপরে আসছে 12, নিচে এটা 28 প্লাস 15 দ্যাট ইজ 43, অ্যান্সার 12। কিন্তু কনভেনশনাল পদ্ধতিতে অঙ্কটা বিরাট বড়। তো কনভেনশনাল পদ্ধতি মানে মাধ্যমিকে যেভাবে করেছো, কি করতাম, অনেক বড়। দেখো দক্ষতার দিক থেকে 3 জন ম্যান সমান 4 জন ওমেন, তাহলে 1 জন ম্যান সমান 4/3 ওমেন, মোট তাহলে 7 জন ম্যান সমান 4/3 ইন্টু 7 মানে 28/3 ওমেন প্লাস 5 ওমেন, মোট 43/3 ওমেন। সো 5 ওমেন যদি 4 ওমেন করে 43 দিন, তাহলে প্রশ্ন 43/3 ওমেন করবে কত দিন? তাহলে 43 কেটে গেল, এই 3টা উপরে গেলে 4 × 3 দ্যাট ইজ 12। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তাহলে কনভেনশনাল পদ্ধতিতে বিরাট বিরাট বড় পদ্ধতি, কিন্তু অবজেক্টিভ পদ্ধতিতে আমরা কুইক অ্যান্সার করতে পারি। এটা যেমন দুটো দিয়ে দেখছো, 3টে দিয়েও কিন্তু আমরা আসতে পারি। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। ওকে, তাহলে আজকের মতো আমরা এতটুকু পার্ট দিয়ে শেষ করছি। এর কিন্তু সেকেন্ড পার্ট আমার পরবর্তী যে ক্লাস কিছুদিন পরেই তোমরা দেখতে পাবে। একদমই তাই। এত সুন্দর শর্টকাট মেথডে কিন্তু আমরা অঙ্ক করতে শিখলাম আজকে স্যারের কাছে। তবে একটা এপিসোডই নয়, এরকম লাগাতার চলতে থাকবে আমাদের রাইস অনলাইন ক্লাসে স্যারের ক্লাস, যাতে কিনা আমরা একেবারে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার্ড হতে পারি। যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে এই ক্লাসগুলো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো প্লিজ আমাদের সঙ্গে থাকুন, এই ক্লাসগুলো ফলো করুন। ওয়ে টু সাকসেস যেটা স্যার বলছিলেন, রাইস এডুকেশনের হাত ধরেই হয়তো এবার আপনার পালা। স্যার অনেক ধন্যবাদ। তবে আমার একটা প্রশ্ন ছিল, এই শর্টকাট মেথডটা তো আমরা শিখলাম বা আগামী দিনেও শিখবো, কিন্তু এগুলো মনে রাখা কি শুধু প্র্যাকটিস, মানে মনে রাখার ওয়ে মোর প্র্যাকটিস ক্লাস করতে হবে। এই ক্লাসটা খুব জরুরি। নির্দিষ্ট পরিকল্পনা মাফিক যদি হ্যাবিচুয়েটেড হয়, প্র্যাকটিস করে, তাহলে লক্ষ্যে পৌঁছানো কখনো তার কাছে দুরূহ হবে না। কিন্তু দিনের পর দিন এই পদ্ধতিতে তাকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, যদি সে ফলো করতে পারে, তার বাড়িতে যে কাজ দেওয়া হবে সেটা যদি কমপ্লিট করতে পারে, হোমওয়ার্ক ঠিকঠাক করতে পারে, সো তার কাছে যে সমস্ত তোমার ওয়ে আছে সেটা ছেড়ে যদি টেকনিক্যাল পদ্ধতিতে, আমাদের দেখানো পদ্ধতিতে যদি সে প্র্যাকটিস করতে পারে, কখনোই যতজনই আমার ভ্যাকেন্সি থাকুক না কেন, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে চাকরি পাওয়াটা কোনো ফ্যাক্টরি হবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। একদম। এবং এই সমস্ত সিনিয়র টিচার্স, সিনিয়র ফ্যাকাল্টিজ এবং রাইস এডুকেশন তো আপনার সাথে রয়েছে। অনেক ধন্যবাদ স্যার আমাদের রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।